সেপ্টেম্বরে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ হওয়ার আশঙ্কা কীটতত্ত্ববিদ ও চিকিৎসকদের। থেমে থেমে বৃষ্টি আর ঢাকায় এডিস মশা দমনে বিশেষ কোনো উদ্যোগ না থাকায় ভাবনা বাড়ছে। তাই এখনই কার্যকর ব্যবস্থা নেওয়া না গেলে পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব না বলে মনে করছেন তারা, জানাচ্ছেন মেহেদী হাসান। দেশে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুর প্রাদুর্ভাব বেড়েছে। রাজধানীর বাইরেও আক্রান্ত ও মৃত্যুর ঘটনা ঘটছে। আক্রান্ত তুলনামূলক কম হলেও মৃত্যু বেশি ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনে। এই সিটি কর্পোরেশনে 20 আগস্ট পর্যন্ত রোগী শনাক্ত হয়েছে 3560 জনে, আর মৃত্যু হয়েছে 50 জনের। অন্যদিকে ঢাকার উত্তরে রোগী শনাক্ত হয়েছে 2125 জনে, মৃত্যু হয়েছে 12 জনের। এই অবস্থায় কীটতত্ত্ববিদরা আশঙ্কা করছেন, থেমে থেমে বৃষ্টির কারণে বহুগুণ বেড়েছে এডিস মশা। সে কারণে সেপ্টেম্বরে ডেঙ্গু পরিস্থিতি নাজুক হতে পারে। সবার আগে দরকার যে যখন একটা রোগী অসুস্থ বোধ করে, তার জ্বর, কারণ উপসর্গ তো চেঞ্জ, কারো জ্বর হচ্ছে, কারো জ্বর হচ্ছে না, কারো কাশি হচ্ছে, এরকম কিন্তু অনেক কিছু হচ্ছে, বা পাতলা পায়খানা দিয়ে শুরু হচ্ছে, সে জানতে হচ্ছে নাকি ডেঙ্গু নাকি চিকেনগুনিয়া নাকি অন্য ভাইরাস দিয়ে হচ্ছে, ইনফ্লুয়েঞ্জা হয়তো ভাইরাল ফ্লু দিয়ে হচ্ছে। সেই জন্য শুরুতেই একটু যদি শারীরিক ব্যত্যয় ঘটে, হয়তো মাথা ব্যথা করলো, চিকিৎসকের পরামর্শ নেওয়া। হটস্পট ম্যানেজমেন্ট সবচেয়ে বেশি প্রায়োরিটি, কারণ যেই বাসায় ডেঙ্গু রোগী আছে সেই বাড়িটিকে কেন্দ্র করে 200 মিটারের মধ্যে ফগিং করে নিশ্চিত করতে হবে যেন ওই বাড়ির আশেপাশে এডিস মশা বেঁচে না থাকে। কারণ যদি ওই এডিস মশাটি বেঁচে থাকে তাহলে সে জ্যামিতিক হারেই ডেঙ্গু রোগটি ছড়াবে। সঙ্গে সঙ্গে লার্ভাল ম্যানেজমেন্ট এবং কমিউনিটি এঙ্গেজমেন্টটা খুব জরুরি। জনগণ নিজ বাড়ির আঙ্গিনায় নিশ্চিত করতে হবে যেন কোথাও কোনো পাত্রে এডিস মশার প্রজনন না হয়। কোনো এলাকার মশার ঘনত্বের একক হলো ব্রুটো ইন্ডেক্স। ব্রুটো ইন্ডেক্সের মাত্রা 20-এর বেশি হলে সেখানে মশার বিপজ্জনক পরিস্থিতি বিবেচনা করা হয়। ঢাকার 2 সিটির প্রতি ওয়ার্ডে ব্রুটো ইন্ডেক্স 40 থেকে 100। ঢাকাতে বিভিন্ন জায়গাতে, বিশেষ করে ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইনসেক্ট রিয়ারিং অ্যান্ড এক্সপেরিমেন্টাল স্টেশন যে কাজ করছে, সেখানে আমরা দেখছি ঢাকার প্রায় প্রতিটি জায়গাতেই এখন এডিস মশার ঘনত্বের ইন্ডেক্স 20-এর ওপরে রয়েছে। সঙ্গে সঙ্গে ডেঙ্গু রোগীও রয়েছে। কোনো জায়গাতে আমরা এডিস মশার ঘনত্বের ইন্ডেক্স 70, 80, দু একটি জায়গাতে 100-এর উপরেও ইন্ডেক্স রয়েছে। মেহেদী হাসান, 71, ঢাকা।